السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় মুসলিম ভাইরা, আমাদের বিষয়ভিত্তিক আলোচনা চলছে ইবাদত নিয়ে। তো আমরা গত মাজলিসে বিভিন্ন প্রকার ইবাদত এবং ইবাদতের পরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই মাজলিসে আমরা আলোচনা করব ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কি কি, ইবাদত গ্রহণযোগ্য হওয়ার শর্তাবলী কি কি, এই বিষয়ে আমরা আলোচনা করব। তো ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। নাম্বার 1, ঈমান, অর্থাৎ ঈমানের সকল বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা। নাম্বার 2, ইখলাস, অর্থাৎ ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। নাম্বার 3, ইত্তেবাউ সুন্নাহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার অনুসরণের মাধ্যমে ইবাদত করা, নবীজির তরিকায় ইবাদত করা। এই তিনটা হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। তো প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ব্যতীত কোনো ইবাদত, কোনো আমল গ্রহণযোগ্য নয়। এই কারণে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমল কবুল হওয়ার জন্য ঈমানকে শর্তারোপ করেছেন। সূরা তাওবার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। তাদের দান গ্রহণে বাধা কেবল এই ছিল যে তারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করত। যদি অমুসলিমের ক্ষেত্রে তাদের দানের মতো ইবাদতও কবুল না হয়, তাহলে অন্যান্য ইবাদত কিভাবে কবুল হবে? এবং আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন সূরা নাহলের 97 নম্বর আয়াত, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে ব্যক্তি সৎকর্ম করবে, অবশ্যই তাকে আমি পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। তো আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারলাম মুমিন ছাড়া অন্য কারো সৎকর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ব্যক্তির যতই সৎকর্ম আমলে সলেহা করুক না কেন, যদি তার মধ্যে সঠিক ঈমান না থাকে, বিশুদ্ধ ঈমান না থাকে, সহিহ আকীদা না থাকে, তাহলে তার সকল ইবাদত পরিত্যাজ্য হবে, বিনষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা মায়েদার 5 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমান প্রত্যাখ্যান করবে তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো এই ঈমান সম্পর্কে বিস্তারিত জানতে হলে ঈমান সম্পর্কিত 12টা বিষয় জানতে হবে। এর জন্য কোরআন সুন্নাহর আলোকে সহিহ আকীদা এই কিতাবটা পড়তে হবে। ইবাদত কবুলের 2 নম্বর শর্ত হলো ইখলাস, একনিষ্ঠতা। ইখলাস হচ্ছে সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা এবং নিয়তকে গায়রুল্লাহ থেকে পবিত্র করে ইবাদতকে কেবল আল্লাহর জন্যই নিবেদন করা এবং তারই সামনে বিনয় প্রকাশ করা। এক্ষেত্রে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা তার ইবাদতে একনিষ্ঠ হয়ে তারই আহ্বান করো, তার কাছে আহ্বান করো, তাকে ডাকো। সূরা মুমিন 65 নম্বর আয়াত। এবং সূরা বাইনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে কেবল এই নির্দেশই করা হয়েছে যে
তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত দিবে, আর এটাই সঠিক ধর্ম, সঠিক দিন। সূরা জুমারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ-দ্বীন। আমি আপনার উপর এই কিতাব সত্য সহ নাজিল করেছি, অতএব আপনি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন। সূরা জুমার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ-দ্বীন। অবশ্যই আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। তো ইবাদতের মধ্যে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন আমল সালেহা করে, সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। এবং সূরা রাদের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়া লা উশরিকা বিহি। নিশ্চয়ই আমাকে আদেশ করা হয়েছে যেন আমি আল্লাহর ইবাদত করি ও তার সাথে কাউকে শরীক না করি, অংশীদার না করি। তো আল্লাহর দাসত্বের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, শুধু তারই বিধিবিধান, আদেশ নিষেধ পালন করতে হবে। কারণ নির্ভেজাল আনুগত্য পাওয়ার একমাত্র অধিকার আল্লাহ তাআলার। কেউ যদি আল্লাহ ছাড়া একনিষ্ঠভাবে অন্য কারো দাসত্ব করে তাহলে সে ব্যক্তি ভ্রান্ত কাজ করবে এবং সে ঈমান থেকে বের হয়ে যাবে। অনুরূপভাবে সে যদি আল্লাহর দাসত্বের সাথে কোনো ব্যক্তি যদি আল্লাহর দাসত্বের সাথে অন্য কারো দাসত্বের সংমিশ্রণ ঘটায় সে ব্যক্তিও সত্য পথ থেকে বিচ্যুত হবে এবং সে গোমরাহ হয়ে যাবে। তো এই হলো ইখলাস। ব্যক্তির নিয়তের উপরই সকল আমলের প্রতিদান সব নির্ভরশীল। বুখারীর 1 নম্বর হাদিসে আছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন ওমর ইবনে খাত্তাব আনিল মিনবার قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি কেবলমাত্র তাই পায় যা সে নিয়ত করে। সুতরাং তার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্যই হবে। আর যার হিজরত হবে দুনিয়া অর্জনের জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য, তার হিজরত সেদিকেই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। হাদিসটা আছে বুখারী 1 নম্বর, সহিহ মুসলিম, আবু দাউদ 2203, ইবনে মাজাহ 4227, সহিহ ইবনে হিব্বান 3388, সুনানুল কুবরা লিল বাইহাকী 184 নম্বর হাদিস। যে ব্যক্তি ইখলাস নিয়ে দুনিয়া ত্যাগ করবে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন। এক্ষেত্রে ইবনে মাজার 70 নম্বর হাদিসে এসেছে, عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من فارق الدنيا على الإخلاص لله وحده وعبادته لا شريك له وإقام الصلاة وإيتاء الزكاة مات والله عليه راضٍ। আনাস ইবনে মালিক হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে সে ইখলাস অর্জন করেছে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করে নাই, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, সে আল্লাহ সন্তুষ্টির উপর মৃত্যুবরণ করবে। আল্লাহ মানুষের আকৃতি দেখেন না, বরং তার অন্তর দেখেন। এক্ষেত্রে সহিহ মুসলিমের 6708 নম্বর হাদিস, মুসনাদ আহমদে 7814 নম্বর হাদিস আছে। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا ينظر إلى صوركم ولا أموالكم ولكن إنما ينظر إلى قلوبكم وأعمالكم।
আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা বা তোমাদের সম্পদের দিকে লক্ষ্য করবেন না, বরং তিনি তোমাদের অন্তর এবং তোমাদের আমলের দিকে লক্ষ্য করবেন। যার নিয়তে গলদ থাকবে, যার নিয়তে সমস্যা থাকবে, গলদ থাকবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেটা প্রকাশ করে দিবেন। এক্ষেত্রে সহিহ মুসলিম ৭৬৬৭ নম্বর হাদিস, মুসনাদ সুনানুল কুবরা ১১৬36 নম্বর হাদিস। عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع الله به ومن رأى رأى الله به। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার কৃতকর্ম সুনামের জন্য প্রচার করবে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার কৃতকর্মের জন্য, তার কৃতকর্মের, তার আমলের প্রকৃত উদ্দেশ্য উন্মোচন করে দিবেন, প্রকাশ করে দিবেন। ইখলাসবিহীন ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এক্ষেত্রে সুনানে নাসাই 3140 নম্বর হাদিস, 3140 নম্বর হাদিস। عن أبي أمامة الباهلي قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له؟ فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له، فأعادها 3 مرات يقول له رسول الله صلى الله عليه وسلم لا شيء له، ثم قال إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, এক ব্যক্তি আল্লাহর কাছে সওয়াব এবং মানুষের কাছে সুনাম অর্জনের জন্য যুদ্ধ করেছে। এক ব্যক্তি আল্লাহর কাছে সওয়াব এবং মানুষের কাছে সুনাম অর্জনের জন্য যুদ্ধ করেছে, তার প্রতিদান কি, তার প্রাপ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে কিছুই পাবে না। লোকটি রাসূলকে 3 বার একই প্রশ্ন করলে নবীজি 3 বারই একই উত্তর দিলেন, সে কিছুই পাবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কেবল সে আমলই কবুল করেন যা একনিষ্ঠভাবে তার জন্যই করা হয় এবং এর মাধ্যমে শুধু তার সন্তুষ্টি কামনা করা হয়। এবং আরেকটি লম্বা হাদিস আছে, হাদিসের অর্থটা হলো, সুলাইমান ইবনে ইয়াসার হতে বর্ণিত, তিনি বলেন, একবার লোকজন যখন আবু হুরায়রার নিকট থেকে বিদায় নিচ্ছিল, তখন সিরিয়ানবাসী নাতিল রহমতুল্লাহ আলাইহি বললেন, হে শাইখ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছেন এমন একটা হাদিস আমাদেরকে শোনান। তখন তিনি বললেন, আমি শোনাবো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন একজন ব্যক্তি যে শহীদ হয়েছিল, তাকে উপস্থিত করা হবে এবং আল্লাহ তাআলা তার নিয়ামত রাজির কথা তাকে বলবেন এবং তার সবটাই সে চিনতে পারবে এবং সে এগুলো স্বীকারও করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এর বিনিময়ে তুমি কি আমল করেছিলে? সে বলবে, আমি তোমারই পথে যুদ্ধ করেছি, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এর জন্য যুদ্ধ করেছিলে যাতে লোকে তোমাকে বলে তুমি বীর, তুমি মুজাহিদ, আর দুনিয়াতে তা বলা হয়েছে। এরপর নির্দেশ করা হবে যে সে অনুযায়ী তাকে উপর করে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর এক ব্যক্তিকে বিচার করা হবে যে ইলম অর্জন করবে, ইলম অর্জন করেছে, কোরআন মাজিদ অধ্যয়ন করেছে। তো আল্লাহ তাআলা তাকে উপস্থিত করে জিজ্ঞেস করবেন এবং তার নিয়ামত রাজির কথা স্মরণ করা দিবেন, সেগুলো স্বীকার করবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি এর বিনিময়ে কি নিয়ে এসেছো, কি আমল করেছো? সে উত্তরে বলবে, আমি জ্ঞান অর্জন করেছি এবং তা শিক্ষা দিয়েছি, তোমার এই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন অধ্যয়ন করেছে। তো আল্লাহ তাআলা বলবে, তুমি মিথ্যা বলছো, তুমি জ্ঞান অর্জন করেছিলে এই জন্য যাতে লোকেরা তোমাকে জ্ঞানী বলে, আলেম বলে, আর দুনিয়াতে এটা তোমাকে বলা হয়েছে। এবার তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, আল্লাহ তাআলা যাকে সচ্ছলতা দিয়েছেন, ধনী ব্যক্তিকে নিয়ে আসা হবে। তো আল্লাহ তাআলা সচ্ছলতা এবং সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞেস করবে
এগুলো আমি তোমাকে দান করেছিলাম, এবং সমস্ত নিয়ামত রাজির কথা আল্লাহ তাআলা উল্লেখ করবেন। তখন সে এগুলো চিনতে পারবে এবং এগুলো স্বীকারোক্তি করবে। এবার আল্লাহ তাআলা বলবেন, এসব নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছো? উত্তরে সে বলবে, তোমার সন্তুষ্টির জন্য ব্যয় করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি বরং এর জন্য তা করেছিলে যাতে লোকে তোমাকে দানবীর বলে। আর এটা দুনিয়াতে বলা হয়েছে, তাকেও নির্দেশ করা হবে, সে অনুযায়ী তাকে উপর করে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে ইবাদতের মধ্যে রিয়া থাকলে, লৌকিকতা থাকলে, লোক দেখানোর বিষয় থাকলে আল্লাহ তাআলা সে আমল করবে না, বরং সে আমলই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো নামাজ পড়ছে লোক দেখানোর জন্য, এই নামাজই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো দান করছে লোক দেখানোর জন্য, এই দানই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এই হাদিসটা আছে সহিহ মুসলিম 5032। তো যে ব্যক্তি ইখলাস নিয়ে কাজ করবে সে প্রশান্তি লাভ করবে, আজর সব পাবে এবং জান্নাত লাভ করবে। এক্ষেত্রে অনেক হাদিস আছে। যাই হোক, তো দুইটি বিষয় আলোচনা করলাম। প্রথম বিষয় হচ্ছে ঈমান, আর 2 নম্বর ইখলাস। তো ইবাদত বা আমল কবুলের জন্য এই দুইটা করতে হবে। পাশাপাশি 3 নম্বর যে শর্তটা আছে, ইত্তেবা সুন্নাহ, নবীর তরিকায়, এই 3টা শর্ত থাকতে হবে, তাহলে তার ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করবে। আর এই 3 শর্তের কোনো শর্ত না থাকলে তার ইবাদত কবুল হবে না। ইত্তেবা সুন্নাহ, নবীর অনুসরণ, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার অনুসরণে ইবাদত করা। এর অর্থ নবীদের যে কাজ যেভাবে করেছেন সে কাজ সে নিয়মে করা, এবং কোনো প্রকার কম বেশি না করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বাদ দিয়ে অন্য কারোর নির্দেশনা অনুযায়ী আমল না করা। তো আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে নবীদের আনুগত্য করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। তো এই আয়াতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে নবীকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ পালন করা উম্মতের জন্য ফরজ, আত্মবশ্যক। সেটাও হাদিস কোরআন দ্বারা সাবিত। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, এবং যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাকো, আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহর শাস্তি বড়ই কঠিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা রিওয়ায়াত আসছে, তিনি তার বক্তৃতার সময় তিনি বলতেছিলেন, আল্লাহ তাআলা অমুক অমুক ফ্যাশনকারী নারীদেরকে লানত করুক। তখন একটা লোক বলতেছে যে এটা কোথায় আছে, এটা আপনি কোথায় পেয়েছেন? প্রতি উত্তরে তিনি বলছেন, তুমি আল্লাহর কিতাব পড়ে থাকলে এই কথা অবশ্যই তুমি পেতে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তখন সে বলল, এই আয়াত তো আমি পড়েছি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে নিষেধ করেছেন এবং জানিয়ে দিয়েছেন যে এরূপ কাজে লিপ্ত নারীদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। তখন মহিলাটি বলল, আমি এখন বুঝতে পারলাম। যাই হোক, আরেকটা হাদিস আসছে, আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال দাউনি মা তারাকতুকুম ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু ওয়া ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম। হাদিসটা আছে সহিহ বুখারী ৭২৮৮, সহিহ মুসলিম ৩৩৩২১।
হাদিসের অর্থটা হলো, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে প্রশ্ন করা ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদেরকে কোনো বিষয়ে কিছু বলি, অর্থাৎ প্রয়োজন ছাড়া আমাকে প্রশ্ন করো না, কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা অধিক প্রশ্ন এবং তাদের নবীদের সাথে মতভেদ করার কারণেই ধ্বংস হয়ে গেছে। তাই যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে তোমাদেরকে নিষেধ করি তখন তোমরা তা থেকে বিরত থাকবে, আর যখন কোনো বিষয় আদেশ করি তখন তোমরা শক্তভাবে সেটা আদায় করবে। নবীজির সুন্নতের অনুসরণ না করলে আমল নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। এক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। এই ইমানদারগণ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, নিজেদের আমলকে নষ্ট করো না। ওয়া লা তুবতিলু আমালাকুম। এই আয়াতের নির্দেশনা অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ পাকের ইবাদত করতে হবে আল্লাহর নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী। নবীজির আনুগত্য না করা মানে তাকে অস্বীকার করা। এক্ষেত্রে সহিহ বুখারীর ৭,২৮০ নম্বর হাদিস, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, শুধু ওই ব্যক্তি ছাড়া যে অস্বীকার করবে। সাহাবায়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য না করবে অথবা আর যে ব্যক্তি আমার আনুগত্য না করে অবাধ্য হবে সে অস্বীকার করে। যাই হোক, এটা সুন্নত নিয়ে বিস্তারিত অনেক আলোচনা আছে, তো সংক্ষিপ্তভাবে সুন্নতের পরিচয় তুলে ধরব। সুন্নত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্তরিক, পথ বা রাস্তা, নির্দেশনা, নিয়ম ইত্যাদি। পারিভাষিক অর্থে সুন্নত হচ্ছে আত-তরিকাতুল মাখসুসা আল মাসলুকা আল মুত্তাবা বিল ফি'লি ফি আমরিদ্দিন ফি'লান ওয়া তারকান মিন আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নত হচ্ছে সেই বিশেষ পথ, পন্থা, পদ্ধতি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই দিন ইসলামের ব্যাপারে কোনো কাজ করার বা না করার দিক দিয়ে বাস্তবভাবে অনুসরণ করা হয়। এই হিসাবে সুন্নত হলো সেই মূল আদর্শ যা আল্লাহ তাআলা বিশ্ব মানবের জন্য নাজিল করেছেন এবং যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার বাস্তব জীবনে অনুসরণ করেছেন, সাহাবীদেরকে অনুসরণ করতে বলেছেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বাস্তবভাবে অনুসরণ করেছেন তার উৎস হলো ওহী। ওহীর সূত্রে নাজিল হওয়া আদর্শই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যে ও কর্মে অনুসরণ করেছেন, আর এটি হচ্ছে সুন্নাত। আর এই সুন্নতেরই অপর নাম হচ্ছে ইসলাম। কুরআন মাজিদে সুন্নতকে সিরাতুল মুস্তাকিম বলে অভিহিত করা হয়েছে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আনআম 153 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এই পথই আমার সরল পথ, সুতরাং তোমরা এরই অনুসরণ করো এবং অন্য কোনো পথের অনুসরণ করো না, নতুবা তোমরা তার পথ হতে বিচ্ছিন্ন হয়ে যাবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যেন তোমরা সাবধান হও। এর থেকে সিরাতুল মুস্তাকিম বলতে সেই জিনিসকে বোঝানো হয়েছে যা বোঝা যায় সুন্নাত শব্দ থেকে। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ সিরাতুল মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে বলছেন, ফাসিরাতুল মুস্তাকিম হুয়া সাবিলুল্লাহিল্লাযী দাআ ইলাইহি ওয়া হুয়া সুন্নাহ ওয়া সুবুলু হিয়া সুবুলু আহলিল ইখতিলাফ আল হাইদিন আনিস সিরাতুল মুস্তাকিম ওয়া হুয়া আহলুল বিদআহ। সিরাতুল মুস্তাকিম হচ্ছে আল্লাহর সেই পথ যা অনুসরণের জন্য তিনি দাওয়াত দিয়েছেন, এটাই হলো সুন্নাত। আর অন্যান্য পথ বলতে বোঝানো হয়েছে বিভেদপন্থীদের পথ, দুষ্কৃতকারীদের পথ, যা মানুষকে সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরিয়ে নেয়, আর তারাই হলো বেদাতপন্থী। আল ইতিসাম লিল ইমাম শাতিবী 1 খণ্ড 57 নম্বর পৃষ্ঠা।
আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে ইবাদত কবুলের শর্ত তিনটা: ঈমান, ইখলাস, ইত্তেবা সুন্নাহ। এই তিনটা শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা প্রতিটা আমল, প্রতিটা ইবাদত কবুল করবেন। এর জন্য আমাদেরকে তিনটা বিষয়ে ভালোভাবে আত্মস্থ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।